সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো হোলি উৎসবে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব এনজয় করো। তো আমি এই 14 বছর 13 বছর বিয়ে করার পর এই ফার্স্ট টাইম আমি হোলি খেললাম। তো বাবার বাড়িতে এসে খুবই আনন্দ করলাম। আর এটাকে দেখতে পেয়েছো, এটা হচ্ছে মামার বাড়ির একজন সদস্য, একজন দুজনই আছে, একজনকে দেখালাম তোমাদের। তো খুবই হোলি খেললাম। তো আমাকে হোলি খেলতে না বলেছিল, মেয়েটাকেও খেলতে না বলেছিলাম, বড় বোন বাইরে চলে যেতে বলেছিলাম, কিন্তু আমি যাইনি, সেই জন্য একটা ঝামেলাই হয়েছে। তো ভালো লাগছে না, মনটা খুব কষ্টে আছে। মুখে যাই বলি না কেন, মুখে সবার সঙ্গে কথা বলছি, কিন্তু মনটা খুবই কষ্টে আছে যে বাড়ি গেলে কি হবে, কি বকা দেবে, মেয়েটাকেও কি বকবে, আর মেয়েটা যদি রং মাখে, গায়ে রং থাকে, তাকেও বকবে তুই কেন রং মেখেছিস, আর আমাকেও তো দেবে, সে একটা ভয়। যাই হোক, তাই জন্য আর দেরি করলাম না, একদম হোলি খেলার পর বিকেলবেলা বেরোবো বলে খাওয়া দাওয়ার পর সব গোছাচ্ছি। আর দেখো বিকেলবেলা কি হয়েছে, মেঘটা ভার হয়ে আছে, কি করে বাড়ি যাব, খুবই মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই জন্য মা বললো না যেতে হবে না, সকালবেলাই যাবি, তাই গেলাম না। আর দেখো বৌদি, আমার দিদির মেয়ে, দাদার মেয়ে, নিজের দিদি নয়, মাসির মেয়ে, আর আমার বৌদি, দাদার মেয়ে, আমার মেয়ে, সবাই মিলে হোলি করছে খড় টেনে টেনে। আর আমরা ওপরে দাঁড়িয়ে আছি, এটা মাঠে, আমি বাবা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছি। তো ওরা আগুন ধরাচ্ছে, খুবই ভালো লাগছে। মেয়েটা খুব আনন্দ করছে। আর বাড়িতে কী বলো তো, তার ঠাকুমা, দাদু, এই কজন, বাবা, এই কজনের ব্যাপার। আর এখানে ওর সমবয়সী আমার দিদির মেয়ে, ওর সমবয়সী আমার দাদার মেয়ে একটু বড়, তবুও দিদি বলে। তো তারা খুব আনন্দ করছে। আর বাবাও দেখো লেগে পড়েছে ওদের সঙ্গে, খুবই আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি, দেখতেই পাচ্ছ। আর দেখো কি মেঘটার অবস্থা, খুবই হাওয়া দিয়েছে জানো, খুবই হাওয়া, বৃষ্টি হয়েছে, তবুও মেঘটা ছাড়ছে না, সেই বিদ্যুৎ চমকাচ্ছে। তো রাত্রে ডিনার করতে বসে গেছে সবাই, দেখতেই পাচ্ছ। আর সোয়াবিনের তরকারি আছে, আর যেহেতু নিরামিষ বৌদি সোয়াবিনের তরকারি করেছে। আর দুপুরবেলা থেকে কুমড়োর ঘন্ট ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, আর একটা তিতা ছিল। তো সেটা দিয়েই আজকে রাত্রে ডিনারটা হয়ে যাচ্ছে। তো এটা বন্ধুরা তার পরের দিন সকালবেলা। তো দেখো মেয়ে আর মা ওই চলছে বাড়ি যাবো বলে, যখন হেঁটে যাবো, টোটোতে যাবো, টোটো আসছে না বলে এখানে আমি বসছি। আর মেয়ে কী কিনবে, তাই জন্য মাকে নিয়ে যাচ্ছে। তো মা বাবা ডক্টরের কাছে যাবে, তাই জন্য তাদের সঙ্গে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:30। তো বাড়িও চলে এসেছি দেখো এসে। আর আমি কোথাও গেলে, বাপের বাড়ি যাই, যে কোথায় যাই, সঙ্গে সঙ্গে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিই, সে গোছানো পরে হবে, আগে সব কিছু ধুয়ে দিই। রোদটাও ভালো বেরিয়েছে। তারপরে দেখি কি হয় বাড়িতে। সত্যি কথা বলতে এসেছে, কিছুই বলেনি, এটা একটা ভালোই লাগছে, মনটা একটু ভালো হয়ে গেছে বাড়ি এসে। কিছুই বলে, পরে হয়তো ঠিক হবে না, যেমন তারা কি ঠিক হয় কোনো দিন, ঠিক হবে না, তবুও একটু পরিবেশটা একটু ঠান্ডা। যাই হোক, ভাত রেখেছে। তো আমার শরীরটা কেমন কেমন লাগছিল জানো, আমি এসে একটু শুয়ে পড়েছিলাম, জামা কাপড় ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো আমার মেয়ে ডাকছে যে মা ভাত আছে, খেয়ে নাও। তো তাই এই যে খেতে চলে এসেছি। কি রান্না হয়েছে, চিকনি শাকের তরকারি হয়েছে, মাছ নিয়ে এসেছিলো, মাছের সোনাটা আলু দিয়ে ঝোল করেছি। তো আজকের মতন আসি বন্ধুরা, পরের দিন আবারও তোমাদের সামনে আসছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যদি একটু ভালো লেগে থাকে, পাশে থাকা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল অন করে দিও।